আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে টেন্স এবং অপরটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আমরা টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বের এই এত রুলস পড়তে পড়তে অভ্যস্ত, কিন্তু পরীক্ষার সময় আসলে কি পারি না, সেটা হোক চাকরির পরীক্ষায় বা কোনো স্কুল কলেজের পরীক্ষায়। যাই হোক, আজকে আমি অল্প কিছু রুল, জাস্ট 11টা রুলসের মাধ্যমে টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বের সম্পূর্ণ ক্লিয়ার করে দেব। আশা করি আপনাদের ক্লাসটি অনেক ভালো লাগবে। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। যদি চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন তাহলে খুব উপকৃত হই, এবং যারা আমার ফেসবুক বন্ধু আছে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তাহলে দেখেন, রুল 1 কি, বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, এবং বাক্যের সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। এই একটা নিয়ম যদি ফলো করেন, এই একটা নিয়ম যদি আপনি পারেন, রাইট ফর্ম অফ ভার্বের আপনার 50% এই একটা রুলস অনুযায়ী ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা কত গুরুত্ব দিয়ে দেখতে হবে বা বুঝতে হবে, বোঝেন একটু। দেখেন, আমি লিখে দিই সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্বগুলো কি কি? সিঙ্গুলার ভার্বগুলো হচ্ছে অ্যাম, ইজ, ওয়াজ, হ্যাজ এবং সকল এস এবং ইএস যুক্ত ভার্ব। এস এবং ইএস যুক্ত যত ভার্ব আছে সবই কি সিঙ্গুলার ভার্ব। আসেন প্লুরাল ভার্ব, আর, ওয়ার, হ্যাভ প্লাস সকল এস এবং ইএস সারা ভার্ব। এস এবং ইএস সারা ভার্ব সবই কি প্লুরাল। সেটা হচ্ছে প্রোনাউন সিঙ্গুলার। মানে কোন প্রোনাউনগুলো সিঙ্গুলার? দেখেন, আই, হি, শি, ইট, ওয়ান। তাহলে কি এই প্রোনাউনগুলো কি সিঙ্গুলার? আই, হি, শি, ইট, ওয়ান। এবং দেখেন, এই প্রোনাউনগুলো হচ্ছে কি প্লুরাল। কোনগুলো? উই, দে, ইউ। উই, দে, ইউ। আমার সাথে সাথে বলবেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। দেখেন, কোনো নাউন এর শেষে এস, ইএস যুক্ত থাকলে তা প্লুরাল হয়। আরেকটা জিনিস কি, কোনো নাউন এর শেষে, কোনো নাউন এর শেষে এস বা ইএস যুক্ত থাকলে তা প্লুরাল হয়। কোনো নাউনের শেষে যদি এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে সেটা প্লুরাল হয়। আসেন কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখাই দেই। হি ড্যাশ টু স্কুল। হি ড্যাশ টু স্কুল। দেখেন কি আছে, গো এবং গোস। আমি বলছিলাম কি প্রোনাউন সিঙ্গুলার। প্রোনাউন সিঙ্গুলার কি হি। আবার দেখেন এখানে কি আছে, প্রোনাউন কি আছে সিঙ্গুলার। আমি বলছিলাম বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে কি সিঙ্গুলার। বাক্যের সাবজেক্ট কি এখানে? এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে ভার্ব কি গ্রহণ করবে, গো না গোস? অবশ্যই গোস। আমরা কি বলছিলাম যে এস অথবা ইএস যুক্ত ভার্বগুলো কি সিঙ্গুলার ভার্ব। এস অথবা ইএস যুক্ত ভার্ব হচ্ছে সিঙ্গুলার ভার্ব, অবশ্যই। তাহলে কি হবে, গোস হবে। আসেন, দে ড্যাশ প্লেইং ইন দ্য ফিল্ড। দে ড্যাশ প্লেইং ইন দ্য ফিল্ড। তাহলে এখানে দেটা হচ্ছে কি সাবজেক্ট। দেটা হচ্ছে সাবজেক্ট। দেখেন প্লুরাল প্রোনাউন কি উই, দে, ইউ। তাহলে দেটা কি প্লুরাল, সাবজেক্টটা কি হচ্ছে প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে অবশ্যই প্লুরাল। তাহলে এখানে দেখতে হবে ভার্ব একটা আছে ইজ, আরেকটা আছে আর। আমরা জানি আর আছে কোথায়, এই যে আর। তাহলে এটা কি ভার্বটা হচ্ছে কি প্লুরাল। তাহলে কি গ্রহণ করবে, দের সাথে আমরা আর নিব, দের সাথে কি আর। দেখেন, দা ওয়ার্ক ওয়াজ ওয়ার ডান বাই হি। দা ওয়ার্ক ওয়াজ ওয়ার ডান বাই হি। এখানে দা ওয়ার্ক এটা হচ্ছে কি নাউন। এটা কি হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। নাউন
এটা কি সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার, দা ওয়ার্ক কাজ, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটা কি সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে? অবশ্যই সিঙ্গুলার হবে। সিঙ্গুলার কোনটা? ওয়াজটা হচ্ছে কি সিঙ্গুলার, ওয়াজটা কি সিঙ্গুলার। দেখেন ওয়াজটা কি সিঙ্গুলার ভার্ব, এজন্য কি হলো ওয়াজ হলো। আশা করি বিষয়টা বুঝছেন। আমি আবারও বলতেছি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হয় অবশ্যই ওইটার ভার্ব হবে সিঙ্গুলার, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় অবশ্যই তার ভার্ব হবে প্লুরাল। এবং ভার্বের শেষে যদি এস অথবা ইএস যুক্ত থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ভার্বের শেষে কি যদি এস অথবা ইএস যুক্ত থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর নাউনের সাথে যদি এস অথবা এস যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে প্লুরাল। যে কোনো প্রেজেন্ট টেন্সে হলে অ্যাজ ইফ এরপরে হবে পাস্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট হলে আগেরটুকু যদি প্রেজেন্ট হয়, যে কোনো প্রেজেন্ট টেন্সে থাকলে পরেরটা হবে কি পাস্ট ইনডেফিনিট, পরেরটা কি হবে পাস্ট ইনডেফিনিট। অ্যাজ ইফ এর পরেরটুকু হবে পাস্ট ইনডেফিনিট। এবং যদি প্রথম অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, প্রথম অংশে কি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, অ্যাজ দো এর পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, অ্যাজ দো এর পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, অ্যাজ দো এর পরে হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। আবার পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, অ্যাজ দো এর আগেরটুক হবে কি পাস্ট ইনডেফিনিট। অ্যাজ ইফ এর পরে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, আগেরটুকু হবে কি যে কোনো একটা প্রেজেন্ট টেন্স। আসেন দেখে একটা উদাহরণের মাধ্যমে দেখেন, হি স্পেক্স অ্যাজ ইফ সে এমন ভাবে কথা বলে যেন কি হি ড্যাশ অল। বাংলা অর্থের দিকে তাকাইলেও অনেক কিছু উপলব্ধি করা যায়। যাই হোক, আমরা রুলসে আসি। তাহলে যে কোনো প্রেজেন্ট হলে এখানে স্পেক কি প্রেজেন্ট টেন্স না? প্রেজেন্ট টেন্সে থাকলে কি অ্যাজ ইফ এর পরের অংশ হবে কি পাস্ট ইনডেফিনিট। দেখেন এখানে দিছি নো, হি নো অল, তাহলে কি হবে? হবে না। হি নো অল দিলে হবে না। কি কারণে? আমাদের রুলস অনুযায়ী আছে কি যে পাস্ট ইনডেফিনিট, এই নোর পাস্ট ইনডেফিনিট কি নিউ, KNEW নিউ। তাহলে সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানে। যাই হোক, যদি কি শিখলাম যে যদি অ্যাজ ইফ এর আগের অংশ প্রেজেন্ট টেন্সে হয় তাহলে অ্যাজ ইফ এর পরের অংশ হবে কি পাস্ট ইনডেফিনিট, পরের অংশ কি হবে পাস্ট ইনডেফিনিট। এবং পাস্ট ইনডেফিনিট যদি অ্যাজ দো এর আগের অংশ হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখন আসেন, হি বিলাভড অ্যাজ দো, দেখেন এখানে অ্যাজ দো আছে এবং তার আগে কি আছে বিহেভড। হি বিহেভড মানে কি এখানে ভার্বের 2 নম্বর রূপ, তার মানে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরেরটা কি হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স আমরা জানি কি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, এখানে যেহেতু কি আছে হি আছে তাহলে কি হবে হ্যাড হবে। হ্যাড প্লাস ভার্বের কয় নম্বর রূপ 3 নম্বর। হ্যাভ থাকলে তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভ, এবং হ্যাড থাকলে কি বসাইতে হয় ভার্বের 3 নম্বর রূপ বসাইতে হয়। পাস্ট পারফেক্ট টেন্সের রুলস। তাহলে কি হ্যাড, প্রথমে কি বসাবো হ্যাড, এবং এখানে ভার্বটা কি দিছি নো, তাহলে নো কি হবে 3 নম্বর ফর্ম হবে নোন। বোঝা গেল? তাহলে কি অ্যাজ দো এর আগের অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, পরের অংশ কি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর এখন আসেন পরেরটা, তামিম ওয়ার্কস অ্যাজ ইফ হি ড্যাশ লেম। ড্যাশ লেম, দেখেন এখানে কি আছে পাস্ট প্রেজেন্ট টেন্সে আছে। কি টেন্সে আছে প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যাজ ইফ এর পরের অংশ কি হবে অবশ্যই পাস্ট ইনডেফিনিট হবে। পাস্ট ইনডেফিনিট, এখানে ভার্ব আছে কি ওয়াজ, তাহলে ওয়াজটা অবশ্যই কি হয়ে যাবে ওয়ার হয়ে যাবে। ওয়াজটা কি হয়ে যাবে অবশ্যই ওয়ার হয়ে যাবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম
প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনডেফিনিট। তাহলে কি, যদি ইট ইজ টাইম থাকে, ইট ইজ হাই টাইম থাকে, তারপরে কি বসবে, প্লাস সাবজেক্ট। যদি সাবজেক্ট থাকে প্লাস পাস্ট ইনডেফিনিট বসবে। যদি সাবজেক্ট থাকে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে পরের ওয়ার্ডটা কি হবে, পাস্ট ইনডেফিনাইট। আসেন 2 নম্বর, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম প্লাস, এখানে কি সাবজেক্ট নাই, সাবজেক্ট মিসিং। তাহলে সাবজেক্ট যদি না থাকে, পরের যেটা হবে সেটা হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই জিরো মানে কি বেস ফর্ম যেটা। তাহলে কি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, যদি সাবজেক্ট থাকে তাহলে তারপরেরটা হবে কি পাস্ট ইনডেফিনিট, এবং ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস, যদি সাবজেক্ট না থাকে তাহলে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। আসেন এক্সাম্পল দেখি, ইট ইজ টাইম উই, দেখেন এখানে কি আছে, এখানে সাবজেক্ট আছে, এখানে কি আছে, সাবজেক্ট আছে। ইট ইজ টাইম উই ড্যাশ আওয়ার প্রবলেম। তাহলে এটা কি হবে, বলছি যদি ইট ইজ টাইমের পর কি সাবজেক্ট থাকে তাহলে কি পাস্ট ইনডেফিনিট হবে, পরের ভার্বটা কি হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে সলভ, এটা আছে বেস ফর্ম, তাহলে কি পাস্ট ইনডেফিনিট হলো টু সলভ, এটাও কি আছে বেস ফর্ম, তাহলে কি পাস্ট ফর্ম আছে কোনটা, সলভ। তাহলে এখানে কি বসবে, সলভ বসবে। আসেন পরেরটা, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম ড্যাশ আওয়ার ব্যাড হ্যাবিট। দেখেন তো এখানে সাবজেক্ট আছে কিনা, এখানে কিন্তু সাবজেক্ট মিসিং। তার মানে কি, এখানে সাবজেক্ট, এইখানে যেরকম মিসিং হয়েছে ঠিক এইখানেও কি হয়েছে, মিসিং হয়েছে। তাহলে যদি সাবজেক্ট না থাকে কি বসবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন এখান থেকে খুঁজে বের করবো টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে কোথায়, দেখেন চেঞ্জড, এটা কি বেস ফর্ম আছে না, টু চেঞ্জ, এবং এখানে আছে কি খালি চেঞ্জ। তাহলে কি বসবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে কোনটা হবে টু চেঞ্জ। তাহলে আমরা এখানে লিখতে পারি টু চেঞ্জ। বোঝা গেছে। দেখেন রুল 4, লিস্ট। এই লিস্ট মানে কি, যাতে না, লিস্ট মানে কি যাতে না। দেখেন এটার স্ট্রাকচারটা কি, লিস্ট প্লাস সাবজেক্ট, লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তবে শুডটা খুব কম হয়, সরি, তবে মাইটটা খুব কম হয়, শুডটাই বেশি আসে। দেখেন এক, ওয়াক ফাস্ট লিস্ট ইউ ড্যাশ মিস দ্য ট্রেন। ওয়াক ফাস্ট লিস্ট, ওয়াক ফাস্ট লিস্ট, তারপরে কি লিস্টের পরে কি সাবজেক্ট, আমরা সাবজেক্ট পাইছি। তারপরে কি দেখেন শুড অথবা মাইট, মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম পাইছি, ভার্বের কি বেস ফর্ম পাইছি, মিস, ভার্বের বেস ফর্ম। তাহলে ভিতরে কি বসবে, শুড অথবা মাইট। এখন আমরা বাংলা অর্থের দিকে তাকাই, যে ওয়াক ফাস্ট, যদি না তুমি তাড়াতাড়ি হাঁটো, ইউ ড্যাশ মিস দ্য ট্রেন, তাহলে কি, তাহলে আপনি তাড়াতাড়ি হাঁটো কি কারণে, যাতে না তুমি ট্রেনটা মিস করো। তাহলে কি ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, যাতে না তুমি ট্রেনটা মিস করো এজন্য কি করো, তাড়াতাড়ি হাঁটো। তাহলে কি হবে, এটা শুড হবে, শুড। দেখেন পরেরটা, রিড অ্যাটেন্টিভলি ড্যাশ ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। দেখো রিড অ্যাটেন্টিভলি, রিড অ্যাটেন্টিভলি, রিড অ্যাটেন্টিভলি, তারপরে লিস্ট নাই, কি আছে সাবজেক্ট আছে, দেখছো সাবজেক্ট আছে, তারপরে কি আছে শুড আছে, তারপরে কি আছে শুড আছে, প্লাস ভার্বের বেস ফর্মও আছে। তাহলে ইন দ্য এক্সাম, তাহলে এই জায়গাটা কি হবে, নিশ্চিত কি হবে, লিস্ট হবে, নিশ্চিত কি হবে, লিস্ট হবে। কি কারণে, কারণ এই রুলটার সাথে পুরোটাই সাবজেক্ট আছে, শুড আছে এবং ভার্বের বেস ফর্ম আছে। তাহলে তারটা কি লিস্টের নিয়মে চলে আসবে, রিড অ্যাটেন্টিভলি লিস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, যাতে না তুমি পরীক্ষায় ফেল করো। তাহলে কি করবে, পড়ায় মনোযোগ দাও। তাহলে কি পড়ায় মনোযোগ দিতে হবে, না হলে কি করবে, তুমি পরীক্ষায় ফেল করবা সেইটা। দেখেন হি শুড ফার্স্ট
হি রান ফাস্ট লিস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন, হি রান ফাস্ট লিস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। তাহলে একেবারে সেম আগেরটার মতো, 1 নম্বর রুলসের মতো। লিস্ট আছে, সাবজেক্ট আছে, ড্যাশ, তারপরে কি ভার্বের বেস ফর্ম আছে, তাহলে এটা অবশ্যই কি হবে, শুড হবে। অবশ্যই কি হবে, শুড হবে। নিচে দিছে ক্যান, শুড, হ্যাভ, ইজ, তাহলে কি হবে, শুড। 5 পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বিফোর পাস্ট ইনডেফিনিট। তাহলে কি বুঝলাম, যে বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, পরেরটা হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স, পরেরটা কি হবে, পাস্ট ইনডেফিনাইট টেন্স, পরেরটা কি হবে, পাস্ট ইনডেফিনাইট টেন্স। আসেন, দ্য ডক্টর হ্যাড কাম, দ্য ডক্টর হ্যাড কাম, এটা কি পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড কাম পাস্ট পারফেক্ট টেন্স আছে কি, তারপরে বিফোর, বিফোর আছে, পরেরটা কি হবে, পাস্ট ইনডেফিনাইট। দেখেন দ্য পেশেন্ট ডাইড, দ্য পেশেন্ট ডাইড, তাহলে কি পাস্ট ইনডেফিনাইট টেন্স, ডাইড। আবার আসেন আফটার, আফটারের আগে যদি পাস্ট ইনডেফিনাইট টেন্স থাকে, আফটারের আগে যদি পাস্ট ইনডেফিনাইট টেন্স থাকে, পরেরটা হবে কি, পাস্ট পারফেক্ট। আফটারের আগে পাস্ট ইনডেফিনিট, পরেরটা পাস্ট পারফেক্ট। আসেন দ্য ডক্টর কাম, দ্য ডক্টর কাম কোন টেন্সে আছে, দ্য ডক্টর কাম না, এটা সরি কেম, দ্য ডক্টর কেম, তাহলে কি পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে, কেমটা কি পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আফটারের পরের অংশ হবে কি, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে এটা দেখেন ভি থ্রি আছে, আর এই জায়গা আছে কি, হ্যাড। তাহলে আফটারের আগে পাস্ট ইনডেফিনিট থাকলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। দেখেন 6 নাম্বার রুল, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, মাইন্ড উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, ক্যান নট হেল্প, স্টপ, সাজেস্ট, ওড, প্রিপোজিশন, এই ওয়ার্ডগুলো থাকলে মানে কি, এইসব প্রিপোজিশন থাকলে তাহলে কি হবে, ভার্ব প্লাস আইএনজি বসবে, কি বসবে, ভার্ব প্লাস আইএনজি বলবে। উড ইউ মাইন্ড, মাইন্ড উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, ক্যান নট হেল্প, স্টপ, সাজেস্ট, ওড, এই প্রিপোজিশন ওয়ার্ডগুলো থাকলে কি হবে, ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে, ভার্বের শেষে কি হয়ে যাবে, আইএনজি যুক্ত হয়ে যাবে। দেখেন উড ইউ মাইন্ড ড্যাশ মি এ পেন, উড ইউ মাইন্ড ড্যাশ মি এ পেন, তাহলে কি এখানে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড থাকলে গঠনটা কি, ভার্ব প্লাস আইএনজি হবে, তারপরে এখানে যে ভার্বটা হবে সেটা কি আইএনজি যুক্ত, দেখেন গ্যাপ, তাহলে কি গ্যাপ হবে, আইএনজি যুক্ত আছে না, গ্যাপড আছে, আইএনজি যুক্ত আছে না, দেখেন এটা গ্যাভিং, তার মানে কি ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস এখানে কি ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে হবে কি, এটা হবে গ্যাভিং, GAVING, গ্যাভিং। আশা করি বিষয়টা বুঝছেন। সিন্স অনির্দিষ্ট সময় এবং শুরুর সময়, ফর হচ্ছে নির্দিষ্ট সময় এবং সংখ্যাবাচক সময়। আসেন সিন্স এবং ফর সম্পর্কে জেনে নেই। এটা বসে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সিন্স এবং ফর বসে কোথায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে সিন্স এবং ফর আমরা যখন বসাই, সেটা হচ্ছে সিন্স বসাবো অনির্দিষ্ট সময় এবং শুরুর সময় থাকলে, এবং ফর বসাবো নির্দিষ্ট সময় এবং সংখ্যাবাচক সময় থাকলে। দেখেন তো উদাহরণের মাধ্যমে দেখি আমরা, ইট হ্যাজ বিন রেইনিং, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং এটা কিসে আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এবং এই জায়গায় সিন্স ফর মর্নিং। তাহলে দেখেন এখানে একটু বাংলা অর্থ বোঝার চেষ্টা করি, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, তাহলে কি সকাল হতে বৃষ্টি হচ্ছে, সকাল হতে বৃষ্টি হচ্ছে। তাহলে সকাল কয়টা, 6টা, 7টা, 8টা নির্দিষ্ট করে বলা আছে না, যখনই নির্দিষ্ট করে বলা থাকবে না তখন এটা কি হবে, সিন্স হয়ে যাবে, সিন্স। দেখেন তামিম হ্যাজ বিন প্লেইং ফুটবল ড্যাশ 10 years, তামিম হ্যাজ বিন প্লেইং ফুটবল ড্যাশ 10 years,
এখানে দুইটা হিন্স দিয়ে আছে ফরের ক্ষেত্রে, সংখ্যাবাচক সময়, এটা কি দেখেন তো সংখ্যাবাচক সময় আছে কিনা, 10 বছর, 10 ইয়ার্স, সংখ্যাবাচক সময় দিয়ে আছে কি 10 ইয়ার্স। তার মানে তামিম হ্যাজ বিন প্লেইং ফুটবল ড্যাশ 10 ইয়ার্স, তামিম 10 বছর যাবত ফুটবল খেলছে। কয় বছর যাবত? 10 বছর নির্দিষ্ট করে দিয়ে আছে, তাহলে নির্দিষ্ট করে দিলে কি হবে, ফর হবে। ইট হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 3 ইয়ার্স, সে 3 বছর যাবত ঢাকা বসবাস করছে। কয় বছর যাবত? 3 বছর। তাহলে এখানে সংখ্যাবাচক সময় আছে, সংখ্যাবাচক সময় আছে, তাহলে কি বসবে, ফর। এবং নির্দিষ্ট করেও বলা আছে কয় বছর যাবত থাকে, 3 বছর। আসেন রোল নাম্বার 8, নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন, স্কার্সলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন, হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ বিফোর। তাহলে এগুলোর পরে কি, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, থাকবে কি দেন, হোয়েন, বিফোর। এখন আসেন সেন্টেন্সের মধ্যে আমরা যেখানেই নো সুনার হ্যাড এবং তারপরে কি দেখব, দেন দেখব, হোয়েন দেখব, বিফোর দেখব। এই দেন, হোয়েন, বিফোর যদি থাকে তার পরের অংশে কি বসাবো, পাস্ট ইনডেফিনিট টেন্স বসাবো। ভার্বটা হয়ে যাবে কি, পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে, পরের সেন্টেন্সটুকু কি হবে, পাস্ট ইনডেফিনিট। এবং দেখেন দেন, হোয়েন, বিফোর এর আগের অংশ হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আগের অংশ কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট। তাহলে একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আরো ক্লিয়ার করে দিই। দেখেন নো সুনার হ্যাড, তাহলে কি এখানে কি আসছে দেখেন তো, নো সুনার হ্যাড, আমরা পাইলাম কি, নো সুনার হ্যাড। তারপরে ড্যাশ 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 কি বলছে, দেন, ড্যাশ 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 এর পরে কি পাইছি, দেন পাইছি, দেন পাইছি না। তারপরে এখন আসেন যে যখনই দেন পাইছি তখন আমাদের এই রুলসটা হয়ে গেছে। এখন রুলস কি, এই ভিতরে মনে করেন কিছু নাই বা থাকলো সেটা পরে, তাহলে নো সুনার হ্যাড পাইছি, দেন পাইছি, তাহলে এটুকুর নিয়ম কি, আগের টুকু কি হবে, পাস্ট পারফেক্ট। এখানে হ্যাড পাইছি, হ্যাডের পরে কি ভার্বের 3 নম্বর ফর্ম বসে না, ভার্বের কি বসে, 3 নম্বর রূপ। এখানে তাহলে সিন দিলে আমাদের 3 নম্বর রূপ হচ্ছে, তাহলে কি দেনের আগে পাস্ট পারফেক্ট হচ্ছে। যদি ছ দেই অথবা সি দেই তাহলে কি হবে, হবে না। এখন আসেন যে দেনের পরের অংশ কি বলছে, পাস্ট ইনডেফিনাইট, তাহলে দেনের অংশে কি বসবে, পাস্ট ইনডেফিনাইট, তাহলে এটা কি রান হবে, রান হবে, কোনটা হবে, অবশ্যই রান হবে। কি কারণে হবে, কারণ এটা আছে কি ভার্বের 2 নম্বর রূপ, অতএব পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে। এজন্য জিরান্ড এন্ড ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। কি, জিরান্ড এন্ড ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। এখন আসেন জিরান্ড, এটা চিনব কিভাবে, আমরা জানি ভার্বের সাথে যদি ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে কি জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি এটা হচ্ছে জিরান্ড। আমরা অন্য একটা ক্লাসে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে কথা বলবো। তো আজকের মতো চিনে রাখুন যে যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটা সাধারণত কি হয়, জিরান্ড হয়। তাহলে জিরান্ড এন্ড ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সর্বদা কি হয়, সিঙ্গুলার হয়। দেখেন রিড, এটা ছিল কি রিড, তাহলে এটা ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে, তাহলে এটা কি বাক্যের সাবজেক্ট হয়েছে না, রিডিং, বাক্যের কি হয়ে গেছে, ভার্ব প্লাস আইএনজি হয়ে এটা কি হয়ে গেছে, বাক্যের সাবজেক্ট হয়ে গেছে। তাহলে কি হবে, ভার্ব সর্বদা কি হবে, সিঙ্গুলার হবে, ভার্ব কি হবে, সিঙ্গুলার, মনে রাখবেন। তাহলে ভার্ব এখানে আছে ইজ আর, আমরা জানি কি ইজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ইজ কি সিঙ্গুলার ভার্ব। টু রিড বুকস ড্যাশ ইজ গুড হ্যাবিট, টু রিড বুকস ইজ আর ইজ গুড হ্যাবিট, এটা কি হবে, ড্যাশ, এখানে ভুল হয়েছে, ইজ হবে না, তাহলে কি দা রিড বুকস ড্যাশ গুড হ্যাবিট, কি হ্যাবিট। এখন দেখেন এটা কি হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ চিনব কিভাবে, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব হচ্ছে কি ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা কি ইনফিনিটিভ। আমরা কি বলি, টু প্লাস ভার্বের বেস ফর্ম হলে ইনফিনিটিভ। তাহলে এখানে কি আছে দেখেন, টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, তাহলে ভার্বটা কি হবে
বলছে সিঙ্গুলার হবে। ভার্বটা কি? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব কি আছে? ইজ আর এর ইজ আছে। আসেন 10 নম্বর রুল, রিলেটিভ প্রোনাউন সর্বদা তার আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব গ্রহণ করে। রিলেটিভ প্রোনাউন সর্বদা তার আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী, মানে পূর্বের নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব গ্রহণ করে। আমরা রিলেটিভ প্রোনাউন চিনি। আমরা যদি কেউ না চিনে থাকেন আমার পূর্বের ক্লাসগুলো দেখবেন, ওইখানে রিলেটিভ প্রোনাউন কি কি দেওয়া আছে। এখানে সংক্ষেপে দিয়েছি কি, যদি WH ওয়ার্ড প্লাস দ্যাট, WH ওয়ার্ড প্লাস দ্যাট, এটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। আসেন উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে দেই। আই নো দ্য বয় হু, আই নো দ্য বয় হু ড্যাশ স্টুডেন্ট। তাহলে এখানে কি হবে? রিলেটিভ প্রোনাউন সর্বদা তার আগের নাউন প্রোনাউন অনুযায়ী, আগের নাউন প্রোনাউন অনুযায়ী কি ভার্ব গ্রহণ করবে। তাই এখানে আগের নাউন কোনটা? দা বয়। বয়টা হচ্ছে কি নাউন, এখানে কিন্তু নাউন আছে। তাহলে কি দা বয়, হুর আগে, এই হুটা কি? এই যে বলছি WH ওয়ার্ড, WH ওয়ার্ড, তাহলে হুটা কি WH ওয়ার্ডের মধ্যে পড়ে না? হু, ওটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা কি অনুযায়ী বসবে? দা বয়। দা বয়টা কি আছে? দা বয়টা আছে সিঙ্গুলার নাউন। এই দা বয় এটা কি সিঙ্গুলার, এটা কি আছে সিঙ্গুলার ফর্মে আছে। সিঙ্গুলার থাকলে কি ভার্বটা কি হবে? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে কি সিঙ্গুলার, অথবা নাউন নাউন অথবা প্রোনাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে কি সিঙ্গুলার। দুইটা জিনিস খেয়াল রাখবে, নাউন প্রোনাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, আবার সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। দেখেন হি হ্যাজ 3 কাউস হুইচ, এখানে কি হুইচ। খেয়াল করেন হুইচ রেড, এখানে কি হবে বলছে রিলেটিভ প্রোনাউনের পূর্বের যে নাউনটা আছে, পূর্বে নাউনটা কি আছে? কাউস। পূর্বের নাউনটা কি আছে? কাউস। আমরা পুরোটারও ধরতে পারি 3 কাউস, তাহলে না 3টা গরু। তাহলে এটা কি প্লুরাল ফর্মে আছে না? অবশ্যই প্লুরাল ফর্মে আছে। বলছে পূর্বের নাউন প্রোনাউন অনুযায়ী কি হবে? এইখানে কি বসবে? ভার্ব বসবে। তাহলে পূর্বের নাউন, এটা নাউন কি 3 কাউস, প্লুরাল ফর্মে আছে, তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল। আমার ভার্বের মধ্য থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসে বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, আশা করি আমার এই 10টা রুলসের মধ্যে থেকেই সবগুলো কমন পড়ে যাবে। শুধু মনোযোগ সহকারে একবার এই ক্লাসটা দেখেন, এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার ফেসবুক বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ক্লাস দেখার জন্য।